নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি শ্রী জগন্নাথ দেবের 56 ভোগের অন্যতম একটি ভোগ রসাবলি করে দেখাবো। এটি উড়িষ্যার বিখ্যাত মিষ্টি। এই রসাবলি বাড়িতে কিভাবে সহজেই তৈরি করে নিতে পারবেন সেটা আজ আপনাদের কাছে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি দেখানো শুরু করি। রসাবলি তৈরির জন্য প্রথমে আমি একটি কড়ার মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের দুধ দিয়ে করতে পারবেন। প্রথমে আমি দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব। দুধটা এবার অনেকটাই ফুটে এসেছে। এই সময় দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। চিনিটা এই সময় লো টু মিডিয়ামে রেখে দুধটা গাঢ় করে নিতে হবে। সকল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুধটা ফুটে অনেকটা অর্ধেক হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম 1 চা চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটাকে দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। এই সময় 2 মিনিটের মতো আবার দুধটাকে একটু ফুটিয়ে নেব। 2 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এবার দুধটা আমার ভালোভাবে ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। এবার আমি একটি থালার মধ্যে 1 লিটার দুধের ছানা নিয়েছি। এটা আপনারা পনির দিয়েও করতে পারেন। এবার আমি ছানাটাকে মেখে নেব। তার জন্য ছানাটাকে প্রথমে একটু ভেঙে নিলাম। এবার ছানার মধ্যে দিয়েছি প্রথমে 1 টেবিল চামচ চিনি। এবার দেবো 2 চামচ ময়দা আর দেব সামান্য একটু খাবার সোডা। এবার এইগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেবার পর এবার এই হাতের তালুর সাহায্যে এগুলোকে এরকম ডলে ডলে মেখে নিতে হবে। তবে বেশিক্ষণ ডলে ডলে মাখবেন না, তাহলে ছানা থেকে ফ্যাট বেরিয়ে যাবে আর রসাবলিটা শক্ত হয়ে যাবে। 12 মিনিট ধরে ছানাটাকে আমার মসৃণ করে মাখা হয়ে গেল। এবার এখান থেকে রসাবলিগুলোকে তৈরি করে নেব। প্রথমে আমি একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি। তারপর এখান থেকে লেচি কেটে নিয়ে এরকম তারপর চ্যাপটা করে দিতে হবে। এদিকটা ক্র্যাক থাকলে একটু জুড়ে দিতে হবে। দিয়ে তারপরে এই আঙুলের সাহায্যে একটু গর্ত করে দিতে হবে। ঠিক এরকম আসবে। আমার এবার সব রসাবলিগুলো তৈরি করা হয়ে গেল। এবার আমি এগুলোকে ঘি ভেজে নেব। এবার কড়াতে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গলতে শুরু করেছে। এবার এর মধ্যে রসাবলিগুলোকে ভেজে নেব। ঘিটা এবার গরম হয়ে গেছে। এবার ঘিয়ের মধ্যে এগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। জগন্নাথ দেবের মহাপ্রসাদ বলে এগুলোকে সাধারণত ঘিতে ভাজা হয়। আপনারা ইচ্ছা করলে সাদা তেলেও ভাজতে পারেন। দু পিঠটা এরকম লাল করে ভেজে নিতে হবে। খুব সাবধানে উল্টাবেন, নাহলে ভেঙে যেতে পারে। রসগোল্লাগুলোকে ভাজা হয়ে গেল। এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। বাদ বাকিগুলো ভেজে নিচ্ছি। তবে এর পুরো ভাজাটা আর দেখাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আপনাদের আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম। এই রসাবলিগুলো উল্টে পাল্টে মিডিয়াম আঁচে 2 মিনিট ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এগুলোকে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে 5 মিনিটের জন্য দুধের মধ্যে ফুটিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা হাইতে করে। এবার আমার এটাকে 5 মিনিট ধরে ফোটানো হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর আমি রসগোল্লাগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর কিছুটা কাঠবাদাম আর গোলাপের পাপড়ি তুলসী পাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছি। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়।
আর আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন।